আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার একটা বিষয় লক্ষ্য করছেন কিনা, সেটা হলো এই যে আন্দোলনে আমাদের আপুদের গায়ে হাত তুলতেছে, মারতেছে, রক্তাক্ত করতেছে, রাস্তায় ফেলে ফেলাইয়ে পিটাচ্ছে। এবং আমার যতটুকু জানা মতে একটা মেয়ে নাকি মারাও গেছে। আমি শিওর না, ফেসবুকে যতটুকু তথ্য পাইছি, সঠিক হইতে পারে, ভুল হইতে পারে। ওটা আমি না রাখি, না বলি। কথা হলো, যারা নারীদের পক্ষে কথা বলে, যেসব নারীবাদীরা নারীদের পোশাক, নারীদের অধিকার নিয়ে কথা বলে, ইসলাম যেখানে বলে তাদের পর্দা করতে, তারা বলে তারা তাদের পোশাক নিয়ে যেরকম খুশি তখন চলবে। So, আমরা ইসলাম সবসময় চাই নিরাপদ, শান্তি। ঠিক আছে, সেখানে এই যে দাজ্জালের বংশধররা চায় শান্তি, তারা চায় নারীর উল্টাপাল্টা ভাবে চলুক। ঠিক আছে, এবং কথা হলো তারা নারীদের অধিকার নিয়ে কথা বলে। এখন তারা কেন নারীদের অধিকার নিয়ে কথা না বলে না কেন? কই, তাদের একটা স্ট্যাটাস নাই, তাদের একটা আন্দোলন নাই, তারা সাধারণ নারীদের এই যে মার খাচ্ছে একটা কথা বলে না, তার রাস্তায় নামবে না। তার মানে বুঝতে পারছেন তারা কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? তারা ওই যে দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। সুতরাং এদের থেকে বিরত থাকুন। এখন বুঝতে পারছেন তো, বিপদে পড়ছে, আপনারা আন্দোলন করতেছেন, তারা আপনাদের পাশে নাই, নারীদের পাশে নাই। নাই, তারা আসলে তো ভালো চায় না, খারাপ চায়। একটা মেয়ে বিপদে যাতে পড়ে তারা ওইটাই চায়। ঠিক আছে, ভুল পথে পরিচালিত করে। কোঠা আন্দোলন সফল হোক, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবে এবং এর একটা সমাধান হবে। ধন্যবাদ। আর ওই যে নারীবাদী, আবার মনে করি নারীবাদীরা আসলে আপনাদের পক্ষে ছিল না, নারীদের পক্ষে। আপনাদের ভুল পথে পরিচালিত করছে, এটাই তাদের মূল লক্ষ্য। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।